ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যাররা? আমাকে একটু জানান। আমার কথা ঠিকঠাক শোনা যায় কিনা, ভিডিও ঠিকঠাক দেখতে পারতেছেন কিনা, এটা আমাকে একটু জানান। বাবা রে, ক্লাসের শুরুতে একটা লাইফ লেসন দিই ভাই, তোমরা কেউ মোটা হয়েও না কখনো। এই যে মোটা হয়ে এখন নাকি চিনি ছাড়া কফি খাইতে হয়। এটা কি কফি? হ্যাঁ, কিন্তু করলার জুস পুরা। রে আল্লাহ। তারপরে তোমরা সবাই কেমন আছো বলো? স্যার জি ভাই, ক্লিয়ার। আমি কিছু ক্লিয়ার করিছি এখনো? কিছু কি ক্লিয়ার করিছি এখনো? কি বলে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নোমান বলতেছে আমি মোটা হতে চাই। ভাই হইস না, হই না ভাই। অনেক কষ্টের জিনিস। একবার ওজন বাইরে গেলে, একবার ৮০ হয়ে গেছে মনে করো, আমার ওজন ৮০ ৮৫ হয়ে গেছে। এখান থেকে আবার ৭০-এ ব্যাক করা খুবই ডিফিকাল্ট বাবা, খুবই ডিফিকাল্ট। তারপরে তোমরা সবাই কেমন আছো জানাও। তোমাদের সাথে এই যে সপ্তাহে একবার করে দেখা হয়, একদিন তোমাদের সাথে একটু কথাবার্তা হয়, কুশলাদি বিনিময় হয়, এই আর কি। আজকে আমাদের থার্ড লেকচার, নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইসের। সরি, এই যে এরকম অবস্থা হবে। ওকে, এরকম অবস্থা হবে। বি কেয়ারফুল। আচ্ছা, আসো। ও, এটা খুব ইম্পর্টেন্ট স্লাইড, যারা ভুলে গেছো আমি কে, এটা তাদের জন্য। ওকে, এই ক্লাসে আসো আছে কেউ যে একদম নতুন, ওটা তার জন্য। ইয়েস, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভাই আপনি আমাদের ফিজিক্স ক্লাস নিবেন না? হ্যাঁ, তোমাদের ফিজিক্স ক্লাসে আমার সাথে দেখা হবে, কারণ সামনে তো ভাইয়া অ্যাডমিশন আসতেছে 24-এর। অ্যাডমিশনে হচ্ছে আবার ফিজিক্স ক্লাসে থাকবো। তো তারপরে হচ্ছে তোমাদের সাথে ফিজিক্স ক্লাস আমার দেখা হবে। তোমরা কি কেউ জানো যে আমি ফিজিক্সও পড়াই? এটা কে কে জানো? দেখি, এটা আমাকে বলো তো। তোমরা কে কে জানো যে আমি ফিজিক্সও পড়াই? আজকে প্রচুর পোল কোশ্চেন থাকবে এবং সংখ্যা পদ্ধতির রূপান্তরের বাকি অংশটা থাকবে। ওকে, অর্থাৎ তোমাদের যদি মনে থাকে যে আমরা আগের ক্লাসে এই রূপান্তরগুলা পড়ছিলাম, কমপ্লিট করছিলাম এটা আগের ক্লাসে। ওকে, আগের ক্লাসে। আজকের ক্লাসে আমরা এই জায়গা দুইটা কমপ্লিট করব, এই দুইটা গ্রুপ কমপ্লিট করব। তারপরে এই জিনিসটাও কমপ্লিট করব, এবং এইটা সরাসরি আমাদের বইতে নাই। এটা সরাসরি আমাদের বইতে নাই। এবং তোমাদেরকে বলি, এটা কিন্তু বেশ অ্যাডভান্স একটা টপিক। ঠিক আছে, এইটা দেখা যায় সব জায়গায় করানোও নাই। তো এই জায়গাটা ভালো করে মনোযোগের সাথে খেয়াল করবা। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। মোটামুটি প্রথমে একটা আছে যে আমাদের বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। সবাই হেডস আপ, একদম সবাই এখানে মনোযোগ দিবে এবার আমার দিকে। যে কোনো নাম্বারকে বাইনারি নাম্বারে দশমিক নাম্বারে কনভার্ট করার একটা রুল আছে, অনলি একটা। খুবই ইজি। যে কোনো নাম্বারকে যে কোনো নাম্বারকে দশমিক বা ডেসিমাল নাম্বারে কনভার্ট করার জাস্ট একটা রুল। কি রুল? আমি একটু বড় করে লিখছি। এখানে একটা বাইনারি নাম্বার দেওয়া আছে 1110। এটা বাইনারি নাম্বার, বা নিচে বেস দেওয়া 2। আমার কি করতে হবে? একে বলছে দশমিক সংখ্যায় রূপান্তর করলে কত আসবে। যখনই এরাম বলবে, তোমার কাজ হবে এটার নিচে একবার 2 বসানো, কারণ কি বেস 2। এটার নিচে একবার 2 বসানো, এটার নিচে একবার 2 বসাবা, এটার নিচে একবার 2 বসাবা। বা এরপরে এই যে অনেক অ্যান্সারই বলে দিচ্ছে, এরপর এখানে 0 বসাবা। আমরা সেই স্থানীয় মান বসাচ্ছি, আসলে স্থানীয় মান। টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 3। এই কাজ করবা, ব্যাস হয়ে গেছে। তাইলে তোমরা ভাবো তো ভাইয়া, টু দি পাওয়ার 0 মানে কি 1, টু দি পাওয়ার 1 মানে 2, টু দি পাওয়ার 2 মানে 4, টু দি পাওয়ার 3 মানে 8। এবারে কি করবা দেখাই। এবার এইটার সাথে এটা গুণ দিবা, কত হয় 8, 8 একে 8, যোগ দিবা। এটার সাথে এটা গুণ দিবা, কত হয় 4 একে 4, যোগ। এটার সাথে এটা গুণ দিবা, কত হয় 2 একে 2, যোগ। 0 ইন্টু 1 0, তাহলে কত হয় 8 আর 4 12, 2 14। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 14।
ওকে, এটাই হচ্ছে আমাদের দশমিকে রূপান্তর হয়ে গেল বা ডেসিমালে রূপান্তর হয়ে গেল। সহজ সোজা জিনিস। আচ্ছা, অনেকেই দেখতেছি অলরেডি আমাকে ইয়েতে বলেই দিছে অ্যান্সারে 14। তো তোমরা যারা 14 বা 14 অ্যান্সার করছো সবার অ্যান্সার কারেক্ট। আসো, এটা যদি দশমিক আলা সংখ্যা হয়, এইবার একজন কথা স্যার সোনিয়া কয় না, মুড হি খারাপ কর দে। আসো, এদিকে খেয়াল করো, এই যে 1 1 1 0 সোনিয়া 1 0, ওকে, এটা দেয়া আছে। তুমি কি করবা, এই যে দশমিক যেখানে আছে বা সোনিয়া যেখানে আছে ওইটা ওখানে থাকতে দিবা, ওরে সরাবা না, সোনিয়া সরাতে নেই, খারাপ দেখে। এটার জন্য আবার এখানে তো এটা যেহেতু বাইনারি নাম্বার 2, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, তাহলে স্যার পরের গুলো 2, পরেরটা 2, এরপরে দশমিকের আগে যেগুলো আছে এখান থেকে 0 শুরু করবা, 0 1 2 3। আর এইদিকে স্যার কি করব, এইদিকে হইতেছে -1 -2। কি সহজ, হ্যাঁ? যদি পরে আরো থেকে -3 -4 -5 পাই দিবা। ওকে, এবার আসো, তাহলে এটা কত হয়, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 2 টু দি পাওয়ার 2 মানে 4, 2 টু দি পাওয়ার মানে 2, 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার -1 মানে কি 1/2, 2 টু দি পাওয়ার -2 মানে কি 1/4। এরপরে ঠিক আগের মতো এটার সাথে এটা গুণ দাও, 8 যোগ এটার সাথে এটা গুণ দাও, কত হয় 4 যোগ 2 1 কে 2 যোগ 0 1 কে 0 যোগ হাফ 1 কে হাফ যোগ 0 ইন্টু 1 4 0। তাহলে এখানে দেখবা আসবে 14.5, 14.5। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই সবাই বুঝছো, সবাই বুঝছে। দেখি তার 15 হবে প্রথম কোশ্চেনটা, আফসার রহমান। যদি ভুল হয়েছে দাঁড়াও, তোমার একদিনকে আমার একদিনকে 8 আর 4 12 আর 2 14, কোন দিক দিয়ে 15 হয়? কোন দিক দিয়ে 15 হয়? না জেনে কথা বলে খালি, যোগ বিয়োগ পাইতেছে না নরমাল। এই এই যে যোগ করি যে 8 আর 4 12 2 14, 8 আর 4 12 2 15 হয়, এই কি, হ্যাঁ? আর এই যে পরেরটা 14.5 সবার মিলছে। তাহলে চটা পোল কোশ্চেন দিয়ে আসো, দেখি দেখি কিডা কিডা পারে, দেখি আসো। নাও এটা করো দেখি, বাইনারিতে দশমিকে রূপান্তর করতে বলছে, দেখি কে কে পারে এটা, এবার বোঝা যাবে কত ধানে কত মরিচ। আসো, কত ধানে কত ঝাল, এটা আগের ক্লাসের ঘটনা। নবম শ্রেণীতে ক্লাস নিচ্ছিলাম, তো একজন বলতে গেছে চ্যাটে কত ধানে কত চাল, চালের সি এর জায়গায় ভুল করে জে পড়ে গেছে, তো লেখা উঠেছে কত ধানে কত ঝাল। তাই বললাম আর কি, তোমাদেরই তো ছোট ভাই, তাই না? দেখি দ্রুত অ্যান্সার দিবা। এই তো সহজ কোশ্চেন, সুজা সুজা, জম্মের সুজা। তুমি এগুলো দেখলে পরীক্ষা হলো, আরে সি, এ কি প্রশ্ন। হুম, দেখি। ওকে, সময় শেষ করি, দেখি কে কি কি অ্যান্সার দিলেন স্যাররা। লিডার বোর্ডের নামগুলো পড়ি, দেখি ভালোবাসার নামগুলো একটু একটু পড়ি একটা একটা করে, 50টা নামই পড়ি, দেখি ওদের একটু খুশি করি। আচ্ছা, প্রথম হচ্ছে কাজী সজীব, সবার আগে অ্যান্সার দিছে। তারপর হচ্ছে লাবণ্য, তারপর তানভীর মাহতাব, তারপর হচ্ছে সাদিকুর রহমান সাদিক, আচ্ছা ফারিহা ফাহিম, সাউদা, আরিশা, প্রিয়ন্তী, জিনান। জিনান আবার পাশে লেখা ফ্যান অফ সাইব ভাই, ওই বাপ রে বাপ, হ্যাঁ আমি তো ফেমাস হয়ে গেছি তাইলে। সুমাইয়া, তারপর জহির, তারপর হচ্ছে সাকিব, কৌশিক, জুনায়েদ, তারপর হচ্ছে মহিমা তাবাসসুম, মাহিমা তাবাসসুম তোয়া, তারপর হচ্ছে রাফি, তারপর হচ্ছে মুনতাহি, মা সামিয়া, তারপর হচ্ছে নুহা, ইমরান, তারপর হচ্ছে মিম, তারপর আনিকা, তারপর হচ্ছে উকিং, উকিং থোয়া মারমা সামথিং, ওই নামগুলো তো কঠিন। আচ্ছা, সুয়াইবা সিমন, তারপর হচ্ছে রকিবুল ইসলাম, শিমু আফরিন, রাতুল, ঐশী রহমান, নদী, ফাতেমা ইসলাম, নুবা, শ্রাবন্তী বর্মন, ফাহাদ বিন ফারুক, তারপর হচ্ছে অনিক, শ্রাবন্তী, হেলাল উদ্দিন, রুকসানা, ফজলুল করিম, হাসিবুল হাসান, মাইশা আক্তার মিম, ইব্রাহিম, তাসনিম, মানসুর,
তারপর হচ্ছে তাওহিদ, তারপর হচ্ছে খাদিজাতুল কোবরা, তারপর সাকিব, তারপর হচ্ছে মেহনাজ, তারপর অঙ্কুর, তারপর হচ্ছে আরিবা, লাস্ট হচ্ছে নাজিফা। গুড গুড, যারা কারেক্ট আনসার করছো গুড। আসো, এখানে একটু খেয়াল করো কিভাবে করছে তারা, তোমাদেরকে বলি, যাদের যাদের হয়নি বা যাদের এখনো বোঝায় অসুবিধা আছে, এখানে একটু দেখাই। সো এইটাকে জাস্ট বাইনারি, বাইনারি থেকে দশমিকে রূপান্তর করলে কোনটা হয়। তাহলে সব নাম্বারটাকে একটু বড় করে লিখি। প্রথমে 1, তারপরে 0, তারপরে 1, তারপর দুটো জিরো, দুটো জিরো, তারপর হচ্ছে সোনিয়া, তারপর হচ্ছে 0, তারপরে 1, তারপরে 0। তাহলে এইখানে শুরুতে দেব 2 টু দি পাওয়ার 0 দিলাম একবারে, টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 3, টু দি পাওয়ার 4। এইখানে টু দি পাওয়ার -1, টু দি পাওয়ার -2, টু দি পাওয়ার -3। আবার করি, তাহলে এখানে আসবে 1, তাই না? টু দি পাওয়ার 0 মানে 1, টু দি পাওয়ার মানে 2, টু দি পাওয়ার 2 মানে 4, টু দি পাওয়ার 3 মানে 8, টু দি পাওয়ার 4 মানে 16, টু দি পাওয়ার -1 মানে হাফ, টু দি পাওয়ার -2 1/4, টু দি পাওয়ার -3 1/8। ওকে, 1/8। এবার আসেন স্যাররা গুণ করি। এই যে 1 গুণ 16, 16 একে 16 যোগ 0 8 0 যোগ 1 4 4 যোগ 0 2 0 যোগ 0 1 0 যোগ 0 হাফে 0 যোগ 1 4 1/4 যোগ এটাও 0। তাহলে কত হয়? ওইটা 0.25, এটা 16 4 20, 20.25। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আছে আছে, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, এ। এবার বলেছে অক্টাল থেকে ডেসিমাল, অক্টাল নাম্বার দেওয়া আছে, এবার এখান থেকে আমরা ডেসিমাল করব। ওকে, আসো। 7 4 3 অক্টালে আছে, ডেসিমালে যাব, তাহলে কি করব? ওই বেস গুলাকে আগে নিচে লিখবো। অক্টালের বেজ 8, অক্টালের বেজ 8, অক্টালের বেজ 8। এটা বলার পরেও অনেক বান্দা আছে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসবে অক্টালের বেজ 7। এই কাজ কেউ করেন না। তো ভাই পরীক্ষার খাতায় কিভাবে লিখবো? হ্যাঁ, এভাবেই লিখবা, নো প্রবলেম। আচ্ছা, প্রথমে হচ্ছে পাওয়ার 0, তারপরে পাওয়ার 1, পাওয়ার 2। এই 8 টু দি পাওয়ার 0 কত হয়? 1। 8 টু দি পাওয়ার 1 8, 8 টু দি পাওয়ার 2 16। ও সরি, দূর, এই বয়স হয়ে গেলি আর যা হয় 64। আমি দেখছি ফারিহা, তারপরে জিহান, রিপা, আফসানা, আফসার রহমান, আয়েশা, সিদ্দিক কারেক্ট অ্যান্সার দিয়ে ফেলছে অলরেডি। না, আয়েশারটা মেবি অ্যান্সার ভুল, প্রথমা চাকমা অ্যান্সার কারেক্ট। আসো, তারপরে কি করবো? এটা একটা গুণ দিব, এটা একটা গুণ দিব, এটা একটা গুণ দিব। 7 64। ও ভাই, ক্যালকুলেটর লাগবে, আর পারতেছি না। 7 গুণ 64 448 যোগ 4 8 32 যোগ 8 3 1 3, তাহলে যোগ 32 যোগ 3 483, 483 কারেক্ট অ্যান্সার। সবাই বুঝতে পারিছি? সবাই পরীক্ষার হলে আসলে পারবো? যারা জিজ্ঞাসা করতে চাও স্যার ক্যালকুলেটরে কি করে করবো এই জিনিস, এত সহজ জিনিস এটা ক্যালকুলেটরে শিখিয়ে দেওয়া যায় না, তাদের জন্য সুখবর সুখবর সুখবর। শিখর আইসিটি ক্যালকুলেটর হ্যাকস এইচএসসির 3য় অধ্যায় সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসে শুট করা হইয়া গিয়েছে। শীঘ্রই আপনারা ইউটিউবে সবগুলো এপিসোড পেয়ে যাবেন, এবং আপনি যে ক্যালকুলেটরই ব্যবহার করেন না কেন, আমার ওই ভিডিও দেখলেই আপনি সব ক্যালকুলেটরে পেয়ে যাবেন। ওকে, আর যারা অলরেডি পারেন তারা তো আমার স্যার, তারা আমার স্যার, তাই না? তোমাদের মধ্যে এখানে আমার এক একজন জিজ্ঞেস করে, ভাই কি আপনি কি পাবনার, ভাই আপনি কি সিরাজগঞ্জের, ভাই আপনি কি নেত্রকোনার, ভাই আপনি কি গাইবান্ধার, ভাই কেউ জিজ্ঞেস করে না ভাই আপনি কি যশোরের। হ্যাঁ, আমার কথা শুনলে যশোর যশোর মনে হয় না, পাক্কা যশোরের লোক, ভাই খাঁটি যশোরের লোক। পরেরটা এই কোশ্চেন, আমার আগে দেখি কে 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 পারো। এই হৃদয় সাহা, নাবিহা, তারপর হচ্ছে তাহসিনা, জেসি, যারা দেখতেছো সবাই বলো দেখি এটা আমার আগে পারো কিনা। আসো দেখি, আমি করতেছি তোমরা করো, পাল্লা হবে। 654 অক্টালে আছে, ডেসিমালে নিতে হবে 0.12। এটার জন্য লিখবো 8 টু দি পাওয়ার 0, এটার জন্য 8 টু দি পাওয়ার 1, এটার জন্য 8 টু দি পাওয়ার 2, এটার জন্য 8 টু দি পাওয়ার -1, এটার জন্য 8 টু দি পাওয়ার -2। দেখি আমার আগে কারোর হয়েছে কিনা, এখনো হয়নি। আসো গুলির বেগে, 8 টু দি পাওয়ার 0 মানে 1, 8 টু দি পাওয়ার 1 মানে 8, 8 স্কয়ার মানে 64, এটা হচ্ছে 1/8, এটা করলে হয় 1/64। এখনো কি কেউ অ্যান্সার দিয়েছে? শিট, সময় অ্যান্সার দিয়ে দিছে।
নুজহাত অ্যান্সার দিছে, মিঠুন অ্যান্সার দিছে, নিলয় অ্যান্সার দিছে, রিপা অ্যান্সার দিছে, ঋতিকা, মুনতাহি, আফসার রহমান, ইসরাত, লাবণ্য, নুজহাত। ও আল্লাহ, শিট, পারলাম না। যাই হোক, দুঃখজনক ব্যাপার, স্যার পারে নাই। 6 গুণ 64, আবার ক্যালকুলেটর লাগবে রে। 64 গুণ 6 কত হয়? 384 যোগ 5 গুণ 8 40 যোগ 4 যোগ 1/8 যোগ 2 × 64। এই এখানে যোগ করি, বাপরে বাপ, কঠিন যোগ। 2/64 যোগ 1/8 যোগ 4 যোগ 40 যোগ 384। মোট অ্যান্সার এসে 428.15625। এইটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। যাদের এই অ্যান্সারের সাথে মিলেছে তাদের সবার অ্যান্সার কারেক্ট আছে। ও বাবা, তো দেখতেছি কেউ পারে নাই এমন তো নাই দেখা যাচ্ছে। বা তাহলে তো সবাই বুঝাচ্ছে এটা পারো। ফাতেমা ইসলাম বলছে, ভাইয়া ক্লাসে কমেন্ট করে যাচ্ছি, জীবনেও দেখলেন না। ফাতেমা, কি একটা ঝামেলা হয়ে গেল। আসো, এইটা তাহলে তোমরা অ্যান্সার দাও, নাও দেখি। এই বললে অ্যান্সার দাও তোমরা, নাও দেখি। কত ধানে কত ঝাল? 100, এটা একটা অক্টাল নাম্বার। এটাকে যদি ডেসিমালে কনভার্ট করি কত আসবে? দেখি পারার কথা। এই কে কে পারে? ক্লাসে যারা যারা আছো সবাই সবাই ট্রাই করবা, সবাই। আর আগের দিনে যারা এসডব্লিউ দিছো সবারই ঠিক আছে কম বেশি, আমি দেখছি খুবই ভালো। কিছু কিছু নোট দেখে অনেক ভালো লাগছে যে ওদের ক্লাস নোট অসাধারণ সুন্দর। বিশেষ করে মনে হয় আমি ফাহামিদা নামে একটা মেয়ের নোট দেখলাম, খুবই সুন্দর লিখছে ওর নোটে। আরেকটা নোট দেখছিলাম, নামটা মনে পড়তেছে না। এই দুইটা নোট দেখলাম, খুব সুন্দর হয়েছে। তো তোমরা যারা ক্লাস নোট করো সুন্দর, তারা শিখবো জিতবোতে পোস্ট করবা, এটা আমি দেখলে ভালো লাগে। বিকজ তোমাকে যা পড়াচ্ছি অন্যান্য জায়গার মানুষ একটু দেখুক যে ওরা আইসিটিতে কি শিখতেছে, একটু ঈর্ষান্বিত বোধ করুক, একটু হিংসা করুক, ভালো কিছু হিংসা ভালো। এই দেখি সময় শেষ করি, কুইজেন্ট করি। আর আজকে যে এসডব্লিউ গুলো দেবো কুইজেন্ট করি ভাই ভাই। আর আজকে যে এসডব্লিউ গুলো দিব এগুলো কিন্তু বাসায় অবশ্যই করতে হবে, আর আমি দেখবো আজকে এসডব্লিউ গুলা। মোহাম্মদ নুসরাত জাহান সবার আগে অ্যান্সার দিছে, সাকিব আল ইনান জাহিন, তানভীর মাহতাব, কাজী সজীব, লাবণ্য লিসা, নওরিন হক, নোভা আর মোহাম্মদ মাহিনুর। ওকে গুড, এরা সবার আগে অ্যান্সার করছে। তো অ্যান্সার মেবি 62, মেবি। আসো তাও হিসাব করি। 100 ও না, 62 না, মনে হয় ভুল করলাম নাকি। তো প্রথমটার জন্য হচ্ছে 8 to the power 0, 8 to the power 1, 8 to the power 2, তাহলে কত হয়? 8 to the power 0 মানে 1, 8 to the power 1 মানে 8, 8 স্কয়ার মানে 64। তো এইটাই খালি গুণ করে যোগ করলেই হয়, কারণ বাকি দুইটা 0 0 আসবে। অ্যান্সার 64। সরি, আন্দাজে ঢিল মারিলাম, লাগে নাই। যারা আন্দাজে আমার মতন ঢিল মারো পরীক্ষার হলে তাদের সাথে এরকম হবে। 64 অ্যান্সার কারেক্ট। ওয়াজিদ খান 9 নম্বরে কারেক্ট অ্যান্সার দিয়েছে, খুশি। এরপরে হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। এখন তোমরা বলো কি করব হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে? ঠিক এতক্ষণ যা করে আসছিলাম তাই। যখন বাইনারিতে ডেসিমাল তখন 2, যখন অক্টাল থেকে ডেসিমাল তখন 8, এখন হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল 16। সিম্পল। শুরু করি। ব্যাট সে কি? আচ্ছা আসো, এই পাশে একটু আগে লিখে নি। ব্যাট দেখে কেউ ভেবো না খারাপ জিনিসের রূপান্তর করতে বলতেছে। ঘটনা হচ্ছে হেক্সাডেসিমালে এ মানে 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, তাহলে ই মানে হচ্ছে 14 হবে, আর এফ মানে 15। দেখছো আমি কত ভালো সংখ্যা পদ্ধতি পারি? দেখছো তোমরা? আমাকে নিয়ে তোমাদের হিংসা করা উচিত, আমি ভালোই পারি। ওকে, একটু ভাবনে নিলাম আর কি। ডি 16 to the power 0, এ 16 to the power 1, বি 16 to the power 2। ওকে, এখন কথা হইলো ভাইয়া এই বি মানে কত? বি মানে কিন্তু আসলে 12। ও দূর, একটু আগেই গর্ব করে বললাম সংখ্যা পদ্ধতি ভালো পারি।
এ মানে হচ্ছে 10, ওকে, ডি মানে হচ্ছে 13। ঠিক আছে, তোমরা আবার কেউ আমার ভুল বুঝে না, আমি কিন্তু আসলেই ভালো পারি। 16 টু দি পাওয়ার 0 মানে 1, 16 টু দি পাওয়ার 1 মানে 16, 16 স্কয়ার 256। ওকে, এইটা গুণ দাও। এই তো আর পারতেছি না, এবার ক্যালকুলেটর লাগবে। 11 গুণ 256 কত হয়? 2816 যোগ এই যে 10 গুণ 16 160 যোগ 13 গুণ 1 13, তাহলে কত হয়? যোগ 160 যোগ 13, 2989। এইটার সাথে কার কার মিলেছে? না, এই যে রুমি কারেক্ট অ্যান্সার দিছে, তাল কারেক্ট অ্যান্সার দিছে, মানসুরা, তন্নি, ওরে আল্লাহ, না অনেকেই কারেক্ট অ্যান্সার দিছে, খুরশিদ, তারপর হচ্ছে ইস্তিয়াক, মেহজাবিন, নিহা, নুহা, সরি, ওয়াজিদ, তাসমিয়া, হিমেল, এরা সবাই কারেক্ট অ্যান্সার করছে। গুড। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। চলো পরের একটা যাই। এ মজা লাগতেছে না? এত সহজ, সস্তা জিনিস। হ্যাঁ, আচ্ছা আসো, এরপর হচ্ছে 9, তারপরে ডি, তারপরে সোনিয়া, তারপরে 3, তারপরে 4। এরপরে এই ডি মানে জানি কত, এটাকে দেখলাম, একটু দেখে নি, আবার বেশি ভালো পারি তো, 13। হ্যাঁ, ডি মানে হচ্ছে 13। তাহলে তাহলে পরে এর নিচে দেব 16 টু দি পাওয়ার 0, এর নিচে 16 টু দি পাওয়ার 1, এর নিচে 16 টু দি পাওয়ার -1, এর নিচে 16 টু দি পাওয়ার -2। 16 টু দি পাওয়ার 0 মানে কত? 1। 16 টু দি পাওয়ার মানে 16, 16 টু দি পাওয়ার -1 মানে 1/16। আর এটা হচ্ছে এটার মানে এটার মানে হইতেছে 1/256। আসো গুণ করে যোগ করব। 9 গুণ 16, 9 16 কত? 144 না? মিলে গেছে। মিঠুন, তৌহিদা, সাজিদুর, তারপরে জাকিয়া, সাচি, জাহিদ, মাইজাবিন, সবাই অ্যান্সার দিয়ে দিছে রে। হাই হাই, আমি তো হচ্ছে ভালো পারি। 144, এখানে হবে 144 গুণ করলে 9 আর 16 যোগ 13 গুণ 1, এর সাথে গুণ হবে কিন্তু, 13 যোগ 3/16 যোগ 4/256। ওরে আল্লাহ, এ তো অনেক লম্বা যোগ দেখা যাচ্ছে। 3/16 যোগ 4/256, দ্যাটস ইট। 157.203 এই পর্যন্ত লিখলেও চলে। ওকে, যারা এর পরের ডিজিট লিখছো নো প্রবলেম, এটা হচ্ছে দশমিকে। ওকে গুড। এই সাদনান অ্যান্সার তো ভুল করছো, সাদনান তো তখন কারেক্ট অ্যান্সার করতেছিলা। হুম, এই যে 157 যাদের অ্যান্সার আসছে তাদেরটা কারেক্ট। ওকে, তারপরে মিয়া ভাই, একজন বলছে মিয়া ভাই, সে নাকি খুলনার। ওকে গুড, তাহলে সবার অ্যান্সার কারেক্ট আসছে। তাহলে চলো আরেকটা কোশ্চেন দিয়ে এবার তোমরা করো, এবার দেখি কে ফার্স্ট হয়। আসো, নাও পোল কোশ্চেন। এ বি, এখান থেকে দশমিকে বা ডেসিমালে রূপান্তর করতে হবে, এক্স এর মান কত বের করো। এবার দেখি কি অবস্থা, স্যার কত ফারেন দেখান, এবার কত ফারেন আপনারা। যারা এই সোনিয়াকে নিয়ে এত বদার্ড, তাদের জন্য। সোনিয়া এমন একটা ক্যারেক্টার, সব জায়গায় আছে পৃথিবীর। ভারতে আছে, একসময় প্রধানমন্ত্রীর বিরোধী দলে ছিল সোনিয়া গান্ধী। তারপরে খুব ভালো খেলে, টেনিস খেলে সোনিয়া। একজন বড় হ্যাকারের নাম সোনিয়া। তারপরে বলিউড গানের নাম ইউ আর মাই সোনিয়া। অনেক সোনিয়া আছে, তো এই নামটাকে অবজ্ঞা করার কিছু নেই। ঠিক আছে, কুইজ এন্ড করি। দেখি দেখি, ও আল্লাহ, এতজন কারেক্ট অ্যান্সার করছে। ওকে, দেখি প্রথম হইছে কে? মাহিনুর রহমান, সবার আগে অ্যান্সার দিছে। তারপর তাসমিয়া, তারপরে নুসরাত জাহান, লাবণ্য, তানভীর মাহতাব, আর তারপরে জাহিন, জুনায়েদ আবেদিন, তারপর হচ্ছে তন্নি নাথ, খন্দকার মোহাম্মদ ইমতিয়াজ নাহিন, অর্ণব ঘোষ, স্পর্শ। ভেরি গুড। তো এরা সবাই কারেক্ট অ্যান্সার করছে। এখন আসলে আমরা বের করি। বলেছে এ বি 1 2, মানে এটা 10, এটা হচ্ছে 11, এই আবার আমার দিয়ে করাচ্ছে। 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 16। তাহলে 160 যোগ 11 গুণ 1 11, তাহলে হয় 171 কোণে। এ হচ্ছে অ্যান্সার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
কেউ আছে যে স্যার বুঝিনি? এনিওয়ান? থানিয়া সুলতানা বলছে স্যার আমার কুইজ আসে নাই, নেট স্লোর কারণে হইতে পারে। ভাইয়া এতে আবার রাগ করা যাবে না। ভাইয়া ভাত খাওয়ার জন্য খিদা লাগছে, 15 মিনিট ব্রেক দেন। আমি কি খাইছি? আমার ব্রেক লাগতেছে? এর আগে 2খন ক্লাস নিলাম, কই কিছু খাই দিত। তার আগে অবশ্য চিকেন খিচুড়ি খেয়েছি। এরপরে এইবার আমাদের নেক্সট অভিযান হচ্ছে, একজন কইছে বুঝার প্রশ্নই আসে না, এই ওর আগেটা না হবে, সেন্টেন্সে ভুল। ভাইয়া ফুল দেরিতে আসছে, আচ্ছা ওকে নো প্রবলেম। ভাইয়া তুমি ফুল পারো নাই, তার মানে কিন্তু এই না যে আপনি পরীক্ষার খাতাও পারবেন না। যেমনে শিখাই দিচ্ছে বিশ্বাস করো, পরীক্ষার খাতায় যে প্রত্যেকটা কথা মনে পড়বে, পরীক্ষার কাছে প্রত্যেকটা কথা মনে পড়বে, আমার সিয়ারাই মনে পড়বে। ও হ্যাঁ, ওই বেটা শিখাইছিল, ইয়া দ্যাটস দি ওই বেটা, এমনি এমনি বলছিল। আসো, এবার আমাদের কাজ হচ্ছে যে কোনো সংখ্যা থেকে, সরি ধুর, দশমিক থেকে যে কোনো সংখ্যা আমরা কেমনে যাব? স্যার 6 টু দি পাওয়ার 0 কেন হইছে? ও আচ্ছা, একজন প্রশ্ন করছে, ধরো এটাই ভাই, আমরা এখানে কেন 16 টু দি পাওয়ার 0 দিলাম? এর স্থানীয় মান 16 টু দি পাওয়ার 0, একক স্থানীয়, হেক্সাডেসিমালে। ওকে, ওই যে দেখো সব অ্যান্সার বের করে বসে রয়েছে, যে সিলেক্ট খুলিলাম এটা একটা শিট। আচ্ছা, আর এই যে 16 টু দি পাওয়ার 1, কারণ এর পরেরটা হচ্ছে দশক স্থানীয়, হেক্সাডেসিমালে, তো 16 টু দি পাওয়ার 1। আর যদি না বুঝে থাকো তাহলে প্রিভিয়াস ক্লাস দেখতে হবে, ওকে, সেখানে আমরা এক্সপ্লেইন করছিলাম। আসেন দশমিক থেকে বাইনারিতে যাব। যখনই এরকম কিছু বলবে, তোমার কাজ হচ্ছে প্রথমে দেখবা দশমিক চিহ্ন আছে কিনা, সোনিয়া চিহ্ন আছে কিনা। আর নেই, ওকে ভালো হয়েছে, সোনিয়া না থাকলেই ভালো। সেখানে তোমার কাজ হচ্ছে, তোমারে বলেছে বাইনারিতে সংখ্যাটা কত, তুমি এই যে যাতে রূপান্তর করতে কইছে এইটার দিয়ে বারবার এই সংখ্যাটা ভাগ করতে থাকবা। 31কে এই 2 দিয়ে ভাগ দাও, ভাগ ফল কত? 15, 15 দুগুণে 30, কিন্তু 1 থেকে যায়, ওটা কি? ভাগ শেষ। আবার 15কে ভাগ দাও 2 দিয়ে, কত হয়? ভাগফল 7, 7 দুগুণে 14, থেকে যায় 1। আবার 2 দিয়ে ভাগ দাও, 3 দুগুণে 6, কিন্তু আবারও 1 শেষে থেকে যায় 1, লিখে দিলাম ভাগ শেষ। আবারও 2 দিয়ে ভাগ দাও, 2 1 2, এখানে এই যে 1 টাও থেকে যায়, যেহেতু এখানে 3 আছে। এই 1 রে 2 দিয়ে ভাগ দাও, এ কি আর ভাগ যায়? না, আমাদের স্বাভাবিকভাবে যাবে না। তাহলে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। ঠিক আছে, যাদের এইটা বুঝতে অসুবিধা হইলো এক্সপ্লেন করতেছি। এখন যখন তুমি এভাবে বের করবা, এরাম উপরে তো একটা টান মারবা, এখান থেকে পর্যন্ত সবগুলাই 1 হয়েছে ফরচুনেটলি। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 1 1 1 1, 5টা 1। এটা হচ্ছে আমার বাইনারিতে। ঠিক আছে, এখন এই জায়গাটা আসলে কি হইলো? কেন 2 কে 1 দ্বারা ভাগ করে আমার ভাগফল 0 আর ভাগশেষ 1 হলো? এইবার আসো, আমরা ছোটবেলায় একটা জিনিস শিখছিলাম, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই না? এটা আমরা শিখছিলাম। আচ্ছা, এবার আসো, এখানে ভাজ্য হচ্ছে 1, তার মানে আমার বাম পক্ষ এখানে 1, বাম পক্ষ 1, তাই না? এই যে ভাজ্য কিন্তু 1 কে ভাগ করব কাকে দ্বারা? 2 দ্বারা, তাহলে 2 ভাজক, 2 হচ্ছে ভাজক, তাহলে ভাজকের জন্য 2 বসাবো। এবার লেখো ডান পক্ষ, তাহলে যে 2 গুণ ভাগ, ভাগফল সামথিং, ভাগশেষ 1, ভাগশেষ 1। এখন খেয়াল করো আমার এইখানে কত বসাইলে, এই যে এই জায়গাটাই কত বসাইলে আমার বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়? ভাবো তো, বাম পক্ষ আর ডান পক্ষ, এই যে জিজ্ঞাসাবোধক চিহ্ন 2 এর সাথে কত গুণ করলে আমার বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে? অর্থাৎ বাম পক্ষেও 1, ডান পক্ষেও 1। কখন হবে? ভেরি গুড, অ্যান্সার হচ্ছে 0। তাহলে এই যে যখন আমরা ভাগফলে 0 দিব, এই যে ভাগফলে যখন 0 দিব, তখনই আমার এই ফর্মুলা কারেক্ট হবে। এর জন্যই আমরা এইখানে ভাগফলকে লিখছি 0, ভাগশেষকে লিখছি 1। ওকে, আর তারপরে নিচ থেকে উপরে টান দিবা। ঠিক আছে, এইটা হবে আমাদের এমএসবি
এইটা হবে আমাদের এলএসবি। ঠিক আছে, চলো আরেকটা করি, তাই না? আরেকটা করি, আসো। এই যে এইখানে এইবার দেশে দশমিক আলাদা, দশমিক আলাদা আরো মজা, নো প্রবলেম। 13.5, বোঝা যাচ্ছে? স্যার আপনি এত সুন্দর অঙ্ক করতে পারেন, আগে জানতাম না। ও, খুব খুশি হলাম শুনে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস। এতদিন পরে একটা একটা কমপ্লিমেন্ট শুনে ভালো লাগলো, থ্যাংক ইউ। ও আল্লাহ, দেখি আগের অ্যান্সার বের করে দিয়েছে। আচ্ছা যাই হোক না, এখন আসো আগে এই দশমিকের আগের অংশটা একটু খেয়াল করি। 13, 13তে কি করা যায়? যেহেতু বলছে বাইনারিতে রূপান্তর, বাইনারিতে, তাহলে 13 2 দিয়ে ভাগ দেবো। আসো আসো আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করি। 13 প্রথমে 2 দিয়ে ভাগ দিলাম, 6 ভাগফল, 6 দুগুনি 12, হাতে থাকে 1, 13, তাহলে ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ দিলাম, 3 দুগুনি 6, ভাগশেষ থাকে না, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ দিলাম, 2 1 কে 2, ভাগশেষ ভাগশেষ থাকে তো, 2 1 কে 2 আর 1 3, ভাগশেষ সবাই অ্যান্সার বের করে ফেলেছে, আমি পিছাই গেলাম। আবার 2 দিয়ে ভাগ দিলাম, ভাগফল 0, ভাগশেষ এই 1টা এসে বসে যাবে। এবার দাও নিচ থেকে উপরে টান দাও, তাহলে কত হয়? 1 1 0 1। ওকে, এই যে দশমিকের আগের অংশটুকু আসলো, এখানে এবার দশমিক রে বসাই দিলাম, দশমিক রে বসাই দিলাম। এইবার এখানে কি আছে? সোনিয়া বলতে যাচ্ছে, দূর, 0.5। এইবার এখানে আর ভাগ করব না, এখানে 2 দিয়ে গুণ দেব, এখানে 2 দিয়ে গুণ দিব। এইখানে এই যে 2 দিয়ে গুণ দেব, গুণ দিলে কত হয়? 1.0, 1.0। তুমি কি করবা জানো? এই যেটা দশমিকের আগে আসবে গুণ দেওয়ার পরে, এইটারে মনে মনে রেখে দিবা, এই 1 রে রেখে দিলাম। আর এই 0.0, এই 0.0 রে আবার আনো, এটারে আবার 2 দিয়ে গুণ দাও, কত হয়? 0.0। এই 0 রে আবার মনে মনে রেখে দাও, এই যে 0, এখানে আবার 0 আছে, তো এরপরে যতই গুণ করতে থাকবা এই 0.0 আসতে থাকবে বারবার। তাই শুধু এই 1 কে নিলেই হয়, পরের 0 তুমি কাউন্ট না করলেও হবে। তুমি বড় জোর 2 3 ঘরে কাউন্ট করতে পারো, এর বেশি দরকার নেই। তাহলে এখানে তুমি শুধু 1 বসাই দিবা। তাহলে এইটা হয়ে গেল আমার মোট দশমিকে থেকে বাইনারিতে রূপান্তর। ডান, শেষ। এই আর কিছু না। জান্নাত বলছে স্যার এমএসবি এলএসবি কি? তার মানে তো জান্নাত নতুন। আল্লাহ, আগের কতগুলো ক্লাস করালাম, এমএসবি এলএসবি। স্যার 2 দিয়ে কেন গুণ বা ভাগ করলাম? এখানে 2 দিয়ে ভাগ করছি, ভাগশেষ গুলাকে নিছি কেন? আমার বাইনারিতে বের করতে বলছে। ওইখানে 2 দিয়ে গুণ করলাম কেন? বাইনারিতে বের করতে বলছে, তাই। ওকে, অলওয়েজ 2 হবে না, অক্টাল বললে। এবার চলো, আচ্ছা তোমরা এটা পোলের অ্যান্সার দাও, তারপরে যাচ্ছি অক্টালে। দেখি এটা বলো, এটা কত হবে? দেখি এটা তোমাদের পারার কথা, পারি কিনা দেখি স্যাররা, এটা পারি কিনা আমরা সবাই। দেখি স্যারদের কি অবস্থা। এই এসির টেম্পারেচার কি কমানো? আমি একটু কমাই দিই, আমি ঘেমে যাচ্ছি অনেক। 25-এ দেওয়া, ওরে আল্লাহ। আমার একটা ভিডিও এসে দেখতেছি। আচ্ছা তোমাদের একটা যোগফল দেই। উফ, মানে সাইফের ভাবসাব দেখলে মাঝে মধ্যে মনে হয় আমরা তো ওড়ে খালি। বই নাকি শুধু ইঞ্জিনিয়ারিং আর ডিইউএ এই একটা কোর্সে। ঠিক আছে, না ঠিক আছে, ভালো কথা বলেছে। প্রথমে সাইফের দোষ দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, কুইজ এন্ড করি, দেখি কি অবস্থা ওদের। তো অনেকেই কারেক্ট অ্যান্সার দিছে, যাক, তার মানে শিখতে পারছে। আমি দেখছি সবার আগে দিছে শামীম, শাহরিয়ার শামীম, তারপর হচ্ছে লাবণ্য, তারপর হচ্ছে মাহিনুর রহমান, তারপর রূপম, তারপর নাজমুল হাসান, জুনায়েদ আবেদিন, ওয়াজিদ, তারপর হচ্ছে সাজিদুর, তারপর হচ্ছে ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক, তন্নিনাথ, জ্যোতি। এই প্রথম 10 জন কারেক্ট অ্যান্সার করছো, ভেরি গুড। আসো, যারা আগের বার বোঝো নাই তাদেরকে আবার দেখাই। 50, 50কে আমরা 2 দ্বারা ভাগ করতে থাকবো, তাহলে 25, 25 দুগুণে 50, ভাগশেষ থাকে না, 0। 25কে আবার 2 দিয়ে ভাগ দাও, ওকে, 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত হয়? 12 দুগুণে 24, কিছু থাকে না, এই হাতে 1 থাকে, সরি, 24 আর 1 25। আবার 2 দিয়ে ভাগ দাও, 6, 6 দুগুণে 12, ভাগশেষ 0। 2, 3 দুগুণে 6, ভাগশেষ 0। 2 দিয়ে ভাগ দাও, 2 1 কে 2, ভাগশেষ 1।
2 দিয়ে ভাগ দাও, ভাগফল 0, ভাগশেষ 1। এবার এখান থেকে উপরে এটা টান মারো, 1 1 0 0 1 0, 1 1 0 0 1 0, বি, বি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, তারপরে বলতে স্যার দশমিকের পরেরটা একটু বুঝাই দেন। আচ্ছা ওকে, ঠিক আছে, দশমিকের পরেরটা একটু বলি। আসো, ধরো তোমাকে দিছে এই যে কত 50, সাপোজ ধরো তোমাকে এটা দিছে নাম্বার যে 50.78, সাপোজ এটা দিছে তোমাকে, সাপোজ। তো 50 তো বুঝাইতে পারলাম, এখন 0.78 জন্য কি করবা এটা বোঝাই। 0.78 যখন থাকবে তুমি এই যে 0.78 এটাকে 2 দিয়ে গুণ করবা, তাহলে কত আসে ভাইয়া? আসো করি। 0.78 গুণ 2, এটা আসে 1.56, 1.56। এইখান থেকে তুমি এই 1 কে তুলে রাখবা, 1 কে তুলে রাখবা, কাজে লাগবে একটু পরে। এই 0.56 কে আবার এখানে আনো, 0.56 এটাকে আবার 2 দিয়ে গুণ দাও, নাও এটাকে আবার 2 দিয়ে গুণ দাও, আসে হচ্ছে 1.12, 1.12। ওকে, এখানে আবারও এই পূর্ণ সংখ্যা যেটুকু এটাকে তুলে রাখো, বাকি থাকলো কে 0.12, 0.12 কে এখানে আনো, এটার আবার গুণ দাও, কত হয় 0.24। এটাকে তুলে রাখো পূর্ণ সংখ্যার অংশকে, দশমিকের আগে যে থাকবে তাকে। তারপর 0.24 এটাকে আবার আনো, ইন্টু 2 হবে 0.48। ঠিক আছে, এখানে এই 0 এখানে রাখো, এবং এখানে এই যে ওপর থেকে নিচে যাবে, ওপর থেকে নিচে, সো 1100। সো তোমার 0.78 যেটা দশমিকে, সেটাকে বাইনারিতে নিলে হবে 0.1100। এটা হচ্ছে দশমিকের পরের অংশটা। ঠিক আছে, এটা হচ্ছে দশমিকের পরের অংশের ক্যালকুলেশন। সবসময় ওপর থেকে নিচে যাব, আর এখানে হচ্ছে সবসময় নিচ থেকে উপরে যাব, এবং নিচ থেকে উপরে যাওয়ার সময় মনে রাখবো এইটা হবে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। উপর থেকে নিচে আসার সময় এইটা হবে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। এইভাবে। ভাইয়া আমার নাম জুনায়েদ আহমেদ পলক, সরি জুনায়েদ আহমেদ, আপনি জুনায়েদ আবেদিন বলেন কেন? এই যে জুনায়েদ, তুমি তো ফেসে গেলে এইবার। আমি তো জুনায়েদ আহমেদ পলকই পড়ে ফেলেছিলাম, আমার নাম শুধু জুনায়েদ আহমেদ, পলকটা নাই। যাই হোক, জুনায়েদ ভালো করে শিখো কিন্তু, ওকে? ওই ভালো করে এইটা শিখো, নয়তো তুমিও পরে দেখা যাচ্ছে কোন দিন বলে বসেছো এখানে পানি ঢুকে গেছে। আচ্ছা, এখন আসো, বলছে স্যার কয় ঘর পর্যন্ত নিব? ও, 2-3 ঘর পর্যন্ত নিলে এনাফ। ওকে, কোনো নির্দিষ্ট কিছু নাই, কেমন? 2-3 ঘর পর্যন্ত নিলেই এনাফ। এরপর আসো, বলেছে ডেসিমাল থেকে অক্টাল। এবার ডেসিমাল থেকে অক্টালে যেতে হবে, তার মানে কি? আমি কাকে দিয়ে ভাগ করব? 8 কে দিয়ে। তাহলে আসো, 31 এটাকে 8 দিয়ে ভাগ দাও, কত জানি 3 8 24, আর হাতে থাকে 7। ও অলরেডি বলেই দিয়েছে অ্যান্সার, এটা 8 দিয়ে ভাগ দাও, ভাগফল 0, ভাগশেষ 3, এই যে উপরে টান দাও, কত হয় 37। এটাই হচ্ছে আমার অক্টালের মান। এটার কঠিন কিছু? দেখি কঠিন কিছু, সবাই বলে দিতেছে অ্যান্সার। গুড, ভেরি গুড। দেখো এই পর্যন্ত পারা গেছে, চলো আসো এবার পরের অংশে যাই। আর একজন কাছে পলক তো ডট ডট, কি? আচ্ছা এবার আসো, এটাও দশমিকে আছে, অক্টালে রূপান্তর করতে হবে, অক্টাল। হ্যাঁ, 8 দিয়ে ভাগ, তাহলে এই যে 2 3 সোনিয়া 4, তো 2 3 হচ্ছে সোনিয়ার আগে, মানে দশমিকের আগে আছে। তাহলে 23 কে আগে 8 দ্বারা ভাগ করে নি, 8, তাহলে 8 দুগুণী 16, তাহলে 16 আর 7 23, 2 দিয়ে ভাগ দিই এখানে, সরি 8 দিয়ে ভাগ দিই 0, এখানে থাকবে 2। তাহলে যদি উপরে যাই এইখানে আসবে 27। ঠিক আছে, তাহলে 23 এর জন্য ইকুইভ্যালেন্ট কত আসলো? 27। এবার দশমিক, তাহলে 0.4 আছে, 0.4 এর জন্য এবার আমরা বের করব, আসো। তাহলে 0.4 গুণ 8, আচ্ছা একটু এই পাশে লিখি তাহলে দেখানো সুবিধা। তাহলে 0.4 গুণ 8 কত হয়? 3.2। তাহলে ভাইয়া এই যে পূর্ণ অংশ যেটা দশমিকের আগে, এটারে তুলে রাখবো, বাকিটুকু সামনে আনবো, বাকিটুকু আছে 0.2 ইন্টু আবার 8, কত হয় 1.6। এই 1 কে আবার তুলে রাখবো, 1 কে তুলে রাখবো, কে থাকে বাকি? 0.6 সামনে নিয়ে আসো, 0.6 এটা 8 দিয়ে গুণ দাও, কত হয় 4.8। ঠিক আছে, এই 4 কে আবার নিয়ে যাও, তাহলে এখান থেকে জাস্ট নিচের দিকে টান দাও, পরের হিসাব করা লাগবে না, 314। তাহলে এই 4 এর জন্য আসবে 314।
তাহলে এইটাই হইতেছে আমার দিন শেষে অক্টাল। আনিকা তাহসিন, সাদিয়া, মাহিদুল, হুমায়রা, মেহেদি হাসান, সানজিদা সুলতানা, গুড। ওয়াজিদ খান, সাবরিনা মুক্তা, গুড, সুন্দর। স্যার আমি তো অনেক ভয় পাইছিলাম, এখন ইজি লাগছে, থ্যাংক ইউ। যাক, এইটা বললেই না আমার একটু ভালো হয়। ঠিক আছে, এটা বললেই না আমার একটু ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা, তো দ্যাটস ইট। এই যে অক্টাল সংখ্যায় রূপান্তর শিখলাম। চলো এবার আবার একটা ইয়ে দিই। নাও এই পোল কোশ্চেন অ্যান্সার করো, দেখি এইবার কে কে পারো। পারতেই হবে, পারবা না মানে পারতেই হবে। আচ্ছা, তোমাদের পোল কোশ্চেনের অ্যান্সার দাও, ততক্ষণে দেখি তো আমার ভিডিওটি কি আপলোড দেওয়া যায়। আসো তো দেখে নি ভিডিওটা আপলোড দিতে পারি কিনা। তোমরাও দেখো যারা এই মুহূর্তে ক্লাস করতেছো, একটা যোগফল দিছি। ওমা, এটা থেকে আপলোড হচ্ছে। হ্যাঁ, বলতে পারছিলাম আপলোডই হবে না মনে হয়, এখন থেকে আবার আপলোড নিচ্ছে ঠিকঠাক। ওকে, গুলির বেগে আপলোড হচ্ছে, গুলির বেগে আপলোড হচ্ছে। কিরা কিরা কে কে এসছে আমার আপলোড করা শুনে? কেউ আসছে আমাকে দেখা করতে, আসছে আমার সাথে? ওমা, আপলোডও হয়ে গেছে, জোস। আচ্ছা ঠিক আছে, সময় শেষ করি। দেখি, আমি তো আপলোড দিয়ে ফেললাম এর মধ্যে। হ্যাঁ, তুমি একটা পোলের অ্যান্সার দিতে পারতেছ না। দেখি, প্রথমে দিয়েছে অ্যান্সার কাজী সজীব, তারপর হচ্ছে নওরিন হক নোভা, তারপরে ইসাম মাহমুদ রূপম, তারপরে জুনায়েদ আবেদিন, এই এমডি জুনায়েদ আবেদিন নামে একজন আছেই, তারপরে ওয়াজিদ খান, তারপর হচ্ছে নুসরাত জাহান, মাইনুর রহমান, ঐশী, লাবণ্য লিসা, ইলমা, গুড। তো তোমাদের অ্যান্সার সবার কারেক্ট আছে। এখন দেখো 50 কে অক্টালে রূপান্তর করব। তাহলে এই যে 50, 8 দিয়ে একবার ভাগ দিলেই হচ্ছে। না, 8 দিলে ভাগ দিয়ে হয়? আচ্ছা আসো, 6 8 48, তাই না? বাকি থেকে যাই 2, 8 দিয়ে ভাগ দিই 0, এখানে 6, তাহলে উপরে গেলে হয় 62। 62 হচ্ছে কারেক্ট অ্যান্সার, সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝা গেল? দেখো, বুঝা গেল এই পর্যন্ত? এরপরে দশমিক থেকে হেক্সাডেসিমাল, যারা এই পর্যন্ত ক্লাস দেখছো, আমি জানি এইখানে না, এটা না করে দিলে অনেকের হয়ে যাবে। ঠিক আছে, এখানে না করে দিলে অনেকের হয়ে যাওয়া উচিত। ইরি আল্লাহ, দেখি। স্যার আমি রাইট অ্যান্সার দিয়েছি, বাট আমার নাম নাই। তোমার নাম আসছে ভাইয়া, হয়তো আমি পড়তে পারিনি, মন খারাপ করো না আবার। তারপরে বলতেছে স্যার 06, বুঝিনি 06 মানে 06 কোনটা রে ভাই? ও আচ্ছা, এই যে 06, আচ্ছা ওই যে একটু আগে তো বুঝালাম বাইনারির সময়, যে আসলে ভাই 8 দিয়ে 6 কে তো ভাগ করা যায় না, তাই ভাগ শেষে 6 আর ভাগফলকে আমরা 0 দিচ্ছি। ওই যে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ যে জিনিসটা ছিল, ওইটার জন্য। তারপরে ভাই কালটু দিয়ে, কালটু না রে ভাই, ওটার নাম ক্যালকুলেটর, ক্যালকুলেটর দিয়ে ইজিলি করা যায়। ঠিক আছে, তোমাদের জন্য ভিডিও আসতেছে, ওয়েট করো। আমি দেখতেছি এখানে অলরেডি আমার আগে অ্যান্সার দেয়া শেষ সবাই। আসেন, আসো, এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তার মানে 16 বেজে কনভার্ট, 16 ভিত্তি 16 এ কনভার্ট। তো কিভাবে? 31 কে আসো 16 দ্বারা ভাগ করব, 16 16, তাহলে যাই একবার। তো 1 ভাগশেষ 15। কিন্তু 15 কি লিখতে পারি হেক্সাডেসিমালে? হেক্সাডেসিমালে কি লিখতে হয়? এফ। হেক্সাডেসিমালে লিখতে হয় এফ। আচ্ছা, এরপরে 1 কে 16 দ্বারা ভাগ করো, ভাগ হয় না, তাহলে ভাগফল 0, ভাগশেষ হচ্ছে 1, তাহলে এই যে উপরে যাও, আসে 1f। ঠিক আছে, তাহলে আসে 1f, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দ্যাটস ইট। আচ্ছা, বলতেছে ভাইয়া কেন নিচ থেকে উপরে যাই? খুবই ভালো প্রশ্ন, যে ভাইয়া কেন নিচ থেকে উপরে গেলাম। এটা কিন্তু অনেক কেউ করো নাই এখনো। তো কে জানি প্রশ্নটা করলো, নামটা মিস করছি, সমস্যা নেই। তো তোমরা খেয়াল করো, কষ্টে আমার কমেন্ট পড়া হবে না, এর বিচার আল্লাহ নিশ্চয়ই করবেন। হাই হাই, এই বদ্ধ দিও না, হাই হাই, কি বলে। আসো, এই যে নিচ থেকে উপরে কেন যাচ্ছে, এটার ব্যাখ্যা দিই। না, এটা হয়তো বা অনেকেই জানো না, কেন আমরা নিচ থেকে উপরে যাই। ঠিক আছে, যে যত সংখ্যা রূপান্তর করলাম, কেন নিচ থেকে উপরে গেলাম, রাইট?
আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, ধরো তোমাকে বললো 4, 5, এটা একটা দশমিক সংখ্যা, ডেসিমাল নাম্বার। তুমি এটাকে ডেসিমালেই কনভার্ট করো, তাহলে কত আসবে? দশমিকে আছে বা ডেসিমাল আছে, এটাকে ডেসিমালেই কনভার্ট করো, কত আসবে? আসো তো ট্রাই করি। তাহলে আমরা জানি এই সংখ্যাটাকেই 10 দিয়ে ভাগ দিব, তাই না? সেই যে 45 10 দ্বারা ভাগ করলাম, কত হয়? 4, ভাগশেষ থাকবে 5। আসো, 4 কে আবার 10 দ্বারা ভাগ করব, কত হয়? ভাগফল 0, কিন্তু ভাগশেষ এই 4টা চলে আসবে। এইবার তুমি দেখে ভাবো, আমি কি নিচ থেকে ওপরে গেলে 45 হবে এখানে, নাকি ওপর থেকে নিচে আসলে 45 হবে? এবার ভাবো যে নিচ থেকে ওপরে গেলে 45 পাবো, না ওপর থেকে নিচে গেলে 45 পাবো? অবশ্যই নিচ থেকে উপরে গেলে আমি 45 পাবো, কারণ 45 কে কনভার্ট করলে 45ই আসবে দশমিকে। সো এই 45, এটাই আমরা এখানে লিখবো। এই জন্য এই নিচেরটাকে সবসময় বলা হবে এমএসবি, আর উপরে লেটেস্ট যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এলএসবি। এবার বুঝলে কেন নিচ থেকে উপরে যাই আমরা? তোমরা এই সেম জিনিস ওই যে দশমিকের পরে উপর থেকে কেন নিচে যায়, এটাও যাচাই করে দেখবা, সেম জিনিস পাবা। ঠিক আছে? আচ্ছা ভাই, ভাগই তো হচ্ছে না, ভাগশেষ নিচে হবে, ডানে কেন? ও আচ্ছা, এই ভাগশেষ কেন এই পাশে লিখছি? জাস্ট কনভেনশন, নাথিং এলস। জাস্ট এই পাশে লিখতেছি, নাথিং এলস। ওকে, এই পাশে লিখছি। এই আমরা এটাকে মানে কি বলে, রিপ্রেজেন্ট করার জন্যই, এমন কোনো ধরা বাঁধা ইয়ে নাই এখানে লিখতে হবে। স্যার হেক্সাডেসিমালে 10 থেকে 15 কে কেন এ থেকে এফ লেখা হয়? ও ভাই, কনভেনশন। ওকে, আচ্ছা। মদিনা তাবাসসুম, আরো অনেকে বলতিছো, যারা বলতিছো থ্যাংক ইউ তাদেরকে। এরপরে আসো, এটা সলভ করি। বলেছে 100.68 দশমিক আছে, হেক্সাডেসিমালে নিতে হবে। আসো, নেই দেখি। আমার আগে কি অ্যান্সার করতে পারে? এই দেখেন তো আমার আগে কি অ্যান্সার করে। আসো, তাহলে প্রথমে 100 আছে, এইটারে কত দিয়ে ভাগ করব? 16। আমরা জানি 6 × 16 = 96, তাহলে ভাগশেষ 4। এরপরে 16 দিয়ে ভাগ করব, ভাগ যায় না, তাহলে ভাগফল 0, ভাগশেষ এই 6টা চলে আসবে। তাহলে উপরের দিকে টান দেব, প্রথমে হবে 64 পয়েন্ট, এরপরে আছে 0.68। আরে কে জানি অ্যান্সার দিয়ে দিছে অলরেডি, মিথুন পাল নাকি? আচ্ছা দেখি নিচে আসি আরো। আর এরপরে 0.68, এটাই গুণ করব 16 দিয়ে। কেন? 16ই তো আমাদের বেস, আমরা 16 দিয়ে ভাগ করছি, 16 দিয়ে গুণ করছি। বা এই যে উপরে যাই দেখি কে কে অ্যান্সার করছে অলরেডি। উপরে যাই, উপরে যাই, উপরে যাই। ও ভাই, উপরে যাই কমেন্টে। হ্যাঁ, আরো, আরো যাই উপরে, আরো। এত আগে অ্যান্সার দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমি দেখছি ওয়াজিদ অ্যান্সার দিয়েছে, তারপর হচ্ছে মুনতাহি। মুনতাহি লিখছে 64 পয়েন্ট সামথিং, পয়েন্ট সামথিং কত? তুর্য আচার্য, তারপর হচ্ছে, তারপরে নিচে আসি, নিচে আসি, নিচে আসি। মারজুক আহমেদ, তারপর মিঠুন, ফাতেমা, অনামিকা। ভাইয়া একটু বিরতি দিলে ভালো হতো, দেবো, এটা করেনি, দিচ্ছি। আচ্ছা ওকে, গুড, পারছো তোমরা। তাহলে এই 0.68, এটাকে 16 দিয়ে গুণ করি, আসলে দেখি কত আসে। 0.68 গুণ 16, এটা আসে মোটামুটি 10.88। 10.88। এখন এই 10, এটা মানে কিন্তু হেক্সাডেসিমালে এ, তাহলে এইটাকে তুলে রাখবো। কে থাকলো? 0.88, ওইটারে সামনে আনো, এটারে আবার 16 দিয়ে গুণ দাও। তাহলে 0.88 গুণ 16 কত হয়? 14.08। 14.08। এখন এই 14, এইটা মানে হচ্ছে হেক্সাডেসিমালে ই, এটা মানে হেক্সাডেসিমালে ই। এবার 0.8 কে সামনে নিয়ে আসো, যেটা বাদ থেকে গেল, এটা গুণ 16, দেখি কত হয়। 0.8 গুণ 16, 12.8। 12.8, ওরে আল্লাহ, সব দেখি বড় বড় নাম্বার আসতেছে। 12, 12 মানে হচ্ছে সি। ওকে, তো যাই হোক, এই পর্যন্ত রাখলেই হবে। এবার তুমি উপর থেকে নিচে যাও, এ ই সি। ওকে, তাহলে এখানে আসবে এ ই সি। এই, দ্যাটস ইট, শেষ। বুঝা গেল? স্যার পরীক্ষায় গুছাই লাগবো কিভাবে? ভাই তুমি এমনি এমনিই করবা পরীক্ষায়, কোনো ভয় নেই। আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি তুমি এভাবেই পরীক্ষার খাতায় লিখবা, কোনো ভয় নেই। স্যার ফুল মার্কস দিবে, ও তো দেখে বসবে। এই দেখি উপরে একটু যাই, একটু উপরে যাই, একটু উপরে যাই। হ্যাঁ, আরেকটু, আরেকটু। হ্যাঁ, মোহাম্মদ রাহিব অনেক কষ্ট নিয়ে একটা কথা লিখছে। ভাই আমি এভরি কোশ্চেনের অ্যান্সার দিই, বাট আনফরচুনেটলি আপনি আমার একটা কমেন্টও পড়েন না। এই যে একটা কমেন্টও কিন্তু পড়িনি, প্রমাণ থাকলো।
আচ্ছা, আসো পোলের অ্যান্সার দাও দেখি, এটার অ্যান্সার দাও, এটা দিলে বুঝবো যে হ্যাঁ আপনারা কিছু পারেন। আসেন স্যার, অ্যান্সার করি। তোমরা অ্যান্সার করো, ততক্ষণে আমি আমার ভিডিওর ভিউ দেখে নিই একটু। কত এই রে, কেউ দেয় নাই সেরাম, সরি, 3 জন দেখেছে। কষ্ট পাইছি। যারা দেখেছে তাদের মধ্যে একজনের নাম মেজর ডালেম। মানে এরা কি বাসায় বলার সময় বলে আব্বো, আম্মো, আপো, লিখেছে ডালেম। এরা কারা? এই কি? আচ্ছা দেখি, পোল শেষ করি। কন কন পারতা হ্যায়, পোল কে কে পেরেছে দেখি। আচ্ছা, সাজিদুর রহমান, তারপর জুনাইদ আবেদিন, তারপর হচ্ছে মাহিনুর রহমান, তারপরে ইমাম মাহমুদ রূপম, সাকিব আলিনান জাহিন, লাবণ্য লিসা, তারপর হচ্ছে ইলমা, তারপর হচ্ছে তন্নিনাথ জ্যোতি, তাসমিয়া তাহসিন, ইমতিয়াজ নাহিন, রোমন রাব্বি রাজ, মুবারক, তারপর হচ্ছে মাইশা, তাসনিম, সাদিয়া সুলতানা তাসনিম, ইসরাত জাহান, তনুশ্রী তরফদার, চৈতি মজুমদার, তানভীর মাহাতাব, জান্নাতি মেহজাবিন, মিরাজ, তারপর হচ্ছে শোভা, ওয়াজিদ খান, জানাতুল ফেরদৌসী দীপা, মোসাম্মদ নুসরাত জাহান, নাজিফা নওয়াল ওহি, অনন্যা রানী দেব, মারজুকা আহমেদ, সাইমা আঞ্জুমান, শিবাজিৎ ঘোষ, শেখ ইব্রাহিম ইফাজ, ফাহরিহা ফাহিম, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, ছাদিকুর রহমান ছাদিক, সামানিয়া জান্নাতি, মোসাম্মদ জানাতুল ফেরদৌস জিম, মোহাম্মদ সাকিব হাসান, শারমিন আক্তার তামান্না, মাহিমা তাবাসসুম তোয়া, ফয়সাল, মিম, আপন, রাফি, ওমর ফারুক, ইমন বিশ্বাস, নন্দিনী সাহা, প্রত্যয়, শ্রাবন্তী, শিমু আফরিন, জিসান, মারিয়া আফরিন। গুড। তো আমাদের কারেক্ট অ্যান্সার দেখে ফেলি, আসেন আমরা। কারেক্ট অ্যান্সার হচ্ছে 50 কে 16 দ্বারা বিভাজিত করিতে হবে। করিলে কত আসে? আমাদের ভাগশেষ হয় এখানে, সরি ভাগফল 3 হয়, ভাগশেষ হবে আমাদের 2। এটাকে আবার 16 দ্বারা বিভাজিত করিতে চাইলে এখানে ভাগফল হবে 0, ভাগশেষ হিসাবে এই 3টা সামনে চলিয়া আসিবে। তাহলে আমাদের উত্তর হবে 3-এর পিঠে 2 বসিয়া 32। As simple as that. আচ্ছা ভাইয়া, আগের ম্যাচটাতে তো 0.08 হবে, তাই ভুল করেছি? ও আচ্ছা, 0.08 না, 0.08 আছে, এখানে একটু ভুল গেছে মনে হয়, তাহলে এটা 0.08 গুণ 16 হবে। আগের ম্যাথে একটু ভুল হয়েছে, তাই থ্যাংক ইউ। নুরুদ্দিন বলেছে স্যার আমার নাম পড়া হয় না, এই যে পড়ে ফেললাম। বড় ভাই, আপনার ভিডিওটা কোথায় পাবো? শিখবো জিতবো গ্রুপে। ওকে, শিখবো জিতবো গ্রুপেই পেয়ে যাবা। আচ্ছা, তো অনেকে ব্রেকের কথা করছিল, এখন একটু ব্রেক দি। হ্যাঁ, আসো তাহলে এখন একটু বিরতি, আমি একটু চা পানি পান করে নি। বিরতির পরে আবার পুরো দমে শুরু হবে। আসো, ক্লাস শুরু হবে রাইট 10টা বেজে 10 মিনিটে। নেন স্যার, তাহলে আপনারা এখন বিরতি নিয়ে নেন। ক্লাস বিরতির
সাউন্ড সাউন্ড ওকে। সুরাইয়া ইসলাম আসার সাথে সাথেই আমাকে একটা কষ্টের কথা শোনালো যে স্যার 10-এর পর থেকে একটু বলেন, ঢাকা থেকে অনেক দূরে আসে, ভিডিও দেরিতে আসে, নাম টপ 10-এ আসে না। নো প্রবলেম ভাইয়া, তুমি যে একজন ব্রিলিয়েন্ট মানুষ এটা প্রমাণ করার জন্য শুধু তোমার পোল কোশ্চেনের দরকার নাই। বলো তো তুমি একজন ব্রিলিয়েন্ট মানুষ, এটা প্রুফ করার সব থেকে বড় ওয়ে কি? দেখি তোমরা কেউ এই জিনিসটার অ্যান্সার করতে পারো কিনা। তুমি যে একজন ব্রিলিয়েন্ট মানুষ, এটা প্রুফ করার সব থেকে বড় ওয়ে কি? তোমার কাছে কি মনে হয়? ধরো তুমি একজন ব্রিলিয়েন্ট এবং তুমি প্রুফ করতে চাচ্ছ যে তুমি ব্রিলিয়েন্ট, তাহলে সবচেয়ে বড় ওয়ে কি? সবচেয়ে বড় ওয়ে হচ্ছে এইটা, এই যে হুম, এটা যে চুপ থাকে ওকেই মানুষ ব্রিলিয়েন্ট ধরে। আর স্বাধীন প্যাক 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 করতে থাকে ও মানুষের বলে যে ফাঁকা কলসি বাজে বেশি। সো তুমি ব্রিলিয়েন্ট, এটার প্রথম কথা হইল তুমি চুপ, সাইলেন্স, সাইলেন্স। ওকে, আসো। তো আমরা এবার যাই, বলেছে এর পরের টপিক আমাদের আজকের যে যে কোনো বেজের সংখ্যাকে অন্য যে কোনো বেজের সংখ্যার পরিণত করা। ঠিক আছে, তার মানে আমাদের টার্গেটটা কি? ধরো আমাদের টার্গেট হইতেছে, এখন এখানে এর একটা নাম্বার দেওয়া আছে, সাপোজ 43, এর বেজ হচ্ছে 9, সাপোজ 9। এই সংখ্যাকে আমার রূপান্তর করতে হবে ধরো এমন একটা সংখ্যায় যার বেজ হচ্ছে, আমি বললাম বেজ হচ্ছে 6, সাপোজ। তখন এখানে কত আসবে ফেলো। এরকম এরকম একটা ঘটনা যখন তোমার সামনে দেওয়া হবে তখন তোমার কি করা উচিত? ঠিক আছে, এখন তোমার যেটা কাজ, বা আমি যেটা বলি যে সহজে সাজেস্ট করি যেটা, এইগুলা ডিরেক্ট ক্যালকুলেটরে করতে পারবা না, সাথে সাথে ক্যালকুলেটরে করতে পারবা না। তো এখানে তোমার যে কাজ হবে, তুমি সর্বপ্রথম এটা থেকে ডেসিমাল নাম্বারে যাবা। ঠিক আছে, ডেসিমাল নাম্বার অর্থাৎ যার ভিত্তি হচ্ছে 10, সেখান থেকে তুমি এই 6 ভিত্তির নাম্বারে যেতে পারবা, 6 ভিত্তির নাম্বারে যেতে পারবা। ঠিক আছে, কিরকম খেয়াল করো। তোমাকে যদি এখন বলে 43 9 আছে, এটাকে ডেসিমালে যাও, তো আমরা জানি যে 43 বেজ 9, এখানে ডেসিমালে যেতে হবে। তো খুব সহজ কথা, কিভাবে যেতে হবে? ধরো আমি আগে এই যে 43 যেটা বেজ 9, এটা থেকে আগে ডেসিমালে যাব। তো কি করতে হয় আমরা জানি, এটার জন্য 9, এটার জন্য 9, 9 টু দি পাওয়ার 0, 9 টু দি পাওয়ার 1, তারপর এখানে আসবে 1, এখানে আসবে 9। এবার গুণ দাও, 4 নং 36 যোগ 3 একে 3, তাহলে কত হয় 39। তাহলে এইখানে নাম্বারটা আসলো 39। ওকে, এই 39 কে এবার খেয়াল করো, এই যে 39 আসলো না, এই যে এটা, এই 39 কে এবার তুমি 6 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করো, কত আসবে? তাহলে আমরা জানি যে দশমিক থেকে যদি অন্য কোনো নাম্বার যেতে হয়, ডেসিমাল থেকে অন্য নাম্বারে যেতে হয়, তখন কি হয় আমাদের 39 10, এই সরি 10 দিয়ে কেন ভাগ করছি, ওই পাশের বেস যেটা 6, এটা দিয়ে ভাগ করবো। তাহলে 6 6 36 3, তারপর এখানে 6 6 একে 6, এখানে হচ্ছে 0, তারপর এখানে ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে তো নাকি? হ্যাঁ ঠিকই তো আছে মনে হয়। আর এখানে হচ্ছে 1, তাহলে এটা এরকম উপরে টান দিবা, তাহলে এখানে আসবে 1 0 3। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে স্যার, বাইনারিতে গেলে হবে না? না, তুমি কিন্তু বাইনারি থেকে ওই যে 6 বেজের কোন নাম্বারে যাওয়া, এই কনভার্সন শেখো নাই। ঠিক আছে, বাট তুমি ডেসিমাল থেকে 6 এ কিভাবে যেতে হয় জানবা। ঠিক আছে, এটা হচ্ছে সবথেকে ইজি, যে তুমি 43 9 আছে, এটাকে যদি 6 ভিত্তিক কোন সংখ্যা অর্থাৎ 9 ভিত্তিক সংখ্যা থেকে 6 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করতেছো, তাহলে মাঝখানে কিসে যেতে হবে? জাস্ট ডেসিমালে। মাঝখানে কিসে যেতে হবে? জাস্ট ডেসিমালে। ঠিক আছে, চলো আরো একটা দুইটা এক্সাম্পল করি। ধরো আমাদের কাছে দেওয়া আছে, আমি এখানে বললাম 45.6 এবং এর বেস বললাম 7। এখান থেকে আমার যে সংখ্যায় যেতে হবে তার বেস হচ্ছে সাপোজ বললাম 4, তাহলে সেই নাম্বারটা কত আসবে? 4 যেতে হবে, বেস 4 এ। ঠিক আছে, তো কেমনে?
প্রথম কথা, আমরা এখান থেকে যাব ডেসিমাল, ঠিক আছে? এই যে 45.6, এখান থেকে যাব ডেসিমালে। ওকে, এখান থেকে যাব ডেসিমাল। এটা কিন্তু 7 ভিত্তিক একটা নাম্বার। তো এখান থেকে ডেসিমালে যাওয়ার ওয়ে কি? এই যে 45.6, এইখানে দিব 7 টু দি পাওয়ার 0, এখানে দিব 7 টু দি পাওয়ার 1, আর এখানে দিব 7 টু দি পাওয়ার -1, তাই না? যেহেতু এইখানে দশমিকটা আছে, তাহলে এইখানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 7, আর এটা হচ্ছে 1/7। কেমন? তাহলে যে 4 7 28 যোগ 5 1 5 যোগ 6/7, তাহলে এটা কত হয়? হিসাব করে দেখি কত আসে। 28 যোগ 5 যোগ 6/7, এটা আসে মোটামুটি 33.857। ওকে, 33.857 এটা আমাদের আসে। এখন এইটা কিসে আসলো? এটা কিন্তু আসলো ডেসিমালে, রাইট? দশমিক সংখ্যা। এই যে এটা আসলো দশমিক সংখ্যাতে। এখন এই দশমিক সংখ্যাকে আমি কনভার্ট করব 4 ভিত্তিক সংখ্যায়। তাহলে কিরকম? ধরো আমি যে 33.857, এটাকে ডেসিমালে আছে, এটাকে আমি 4 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করতে যাচ্ছি। কি করতে হবে? তাহলে প্রথমে 33 এর জন্য 4 দিয়ে ভাগ হবে। তাহলে 4 8 32, ভাগশেষ 1, 4 দিয়ে ভাগ যাবে, 4 দুগুণে 8, ভাগশেষ 0, 4 দিয়ে ভাগ যাবে, ভাগফল 0, ভাগশেষ 2। উপরে টান দাও, এখানে আসবে প্রথমে 201, ঠিক আছে? এর মধ্যে লিখি, তাহলে আমি বেটার। প্রথমটা আসলো 201 পয়েন্ট পয়েন্ট এরপরে হচ্ছে 0.857, আসো এটা করি। 0.857, এইটাকে কি করব এবার দেখি, তোমরা বলো। এই যে 0.857, এইটাকে কি করব? নাইম বলতেছে স্যার ডিজিটাল ডিভাইস কবে পড়াবেন? এই আগে শেষ করি সংখ্যা পদ্ধতি, তারপর ডিজিটাল ডিভাইসে যাব, ঠিক আছে? স্যার ডেসিমাল কি? আর দরকার নেই রে ভাই, আপনার কাছে মাফ চাচ্ছি ভাই, আমি ডেসিমাল কি আর বলবো না ভাই, আমার মাফ করে দিয়েন। তানহা এই কোশ্চেন করেছে, স্যার ডেসিমাল কি? কি করব ভাই, আমার কিছুই করার নেই আর। আসলে এটা 4 দিয়ে গুণ হবে। এই যে সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে, 4 দিয়ে গুণ। তাহলে গুণ করলে প্রথমে কত হয়? 0.857 গুণ 4, তাহলে এখানে আসে 3.428। এর 3 কে আমরা রেখে দিব, এই 3 কে রেখে দিব। আচ্ছা, এরপরে 0.428, এটাকে নিয়ে আসো। এই যে 0.428, এটাকে আবার 4 দিয়ে গুণ করব, তাহলে কত আসে? 0.428 গুণ 4, এটা আসে 1.712, 1.712। তো আমরা এই দুই ঘরই রাখলাম। এই যে 1 কে এখানে নিয়ে আসো, তাহলে উপর থেকে নিচে যাবা, তাহলে এখানে আসবে 31। দ্যাটস ইট, শেষ। মোহাম্মদ ফাহিম ভাই গুণ করলেন কেন? এই যে দেখো, এইভাবেই তো করে আসলাম এতক্ষণ, তাই না? এভাবেই তো করে আসলাম। দ্যাটস ইট। নুসরাত জান, স্যার আপনার সাথে কথা বলবো না, আপনি আমার কমেন্ট পড়েন না, বললো না কথা। প্লিজ আমার সাথে কথা বললো না, এখানে কমেন্ট করা কমাও। যে পরিমাণ কমেন্ট আসতেছে ভাই, যদি দেখাতে পারতাম। তোমরা ভাবো, তোমাদের 1.5 ঘন্টার ক্লাসে শিখো অ্যাপে কয়টা কমেন্ট আছে? আসে, গেস করো তোমরা, এনিওয়ান। শিখো অ্যাপে 1.5 ঘন্টার ক্লাসে কয়টা কমেন্ট আসে জানো? অলমোস্ট 17,000 কমেন্ট, 17,000। মাঝখান দিয়ে তুমি এক জায়গাতে লিখে বলেছো, স্যার আমি কি একটা প্রশ্ন করতে পারি? 17,000 বিয়োগ 1 কত হয়? 16,999। গুলির রেগে আমার সামনে দিয়ে গেছে। আর তোমার তো, স্যার আমি কি একটা কোশ্চেন করতে পারি? থাম করে কনেতে কনে চলে গেছে, আই ডোন্ট নো। আর তুমি আমার সাথে রাগ করে কথা বলা বাদ দিয়ে দিতে যাচ্ছ। নো প্রবলেম ভাই, 17 কে থেকে তো কিছু কমলো, তাই না? আচ্ছা, যদি আমার কথা শুনতে হয়, তুমি ডিরেক্ট গ্রুপে পোস্ট করো না, যে আমাকে কোশ্চেন করে, যে সাইব ভাই আপনি আমার প্রশ্নটা দেখেন, আমি এইটা আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি। গ্রুপে পোস্ট করবো আমাদের, আমি অ্যান্সার দিব। ওটা কৃতজ্ঞ অ্যান্সার দিবে না, কৃতজ্ঞ ভাই অ্যান্সার দিবে না, ওটা আমি অ্যান্সার দিব তোমারটা। ওকে, যাদের কোশ্চেন থাকবে ক্লাসের পরে, তারা অবশ্যই ভাবে কোশ্চেন করে দিবা। আমাদের যে তোমাদের যে প্রাইভেট গ্রুপ আছে ফেসবুক, ওইটাতে আমি অবশ্যই অ্যান্সার দিব।
আই প্রমিস আমি ওটাতে অ্যান্সার দিব, ওইটা মিস হবে না। ঠিক আছে স্যার, এন ভিত্তি থাকলে কি হবে? তাহলে এখানে সব এন দিয়ে কাজ হবে, যত জায়গায় 7 দিছি সেখানে এন, এখানে যত জায়গায় 4 দিছি সেখানে এন, এমনে। ওকে আচ্ছা, সো দ্যাটস ইট, এটুকুই ছিল। সো এইখানে এক্স এর মান কত দেখি তোমরা বের করো। ঠিক আছে আসো, এটা আজকে আমাদের লাস্ট ম্যাথ, এটা করেই ছুটি দিয়ে দেবো। এখানে এক্স এর মান কত আসবে? এটা হচ্ছে 6 ভিত্তিক সংখ্যা, এটা হচ্ছে 8 ভিত্তিক সংখ্যা। তাহলে এখান থেকে আগে আমরা যাব ডেসিমালে। ঠিক আছে ডেসিমালে, সেখান থেকে আমরা যাব 8 ভিত্তিক সংখ্যায়। যদিও এটা কিন্তু ডিরেক্ট অক্টাল, ডিরেক্ট অক্টাল, বাট বেটার হয় যে আমরা ডেসিমালে যে তারপর অক্টালে যাব, ইজিয়ার। মোহাম্মদ সামথিং অনামিকা ভাইয়া, আপনি তো ভিলেন একেবারে, সেই ডিরামা করতে পারেন। ডিরামা করতে পারি মানে? হ্যাঁ, আমি যে ডিরামা করতে পারি তুমি কিছুই দেখোনি। আসো দেখাই ডিরামা, ডিরামা স্টার্ট। এই আসো ডিরামা স্টার্ট। প্রথমে 120 6 ভিত্তিক সংখ্যা, সেটার থেকে যাব ডেসিমাল, মানে 10 এ। আমি ডি লিখে ফেলেছি রে, ডেসিমাল 10 এ। তাহলে কি করতে হয়? 120 এর এটার, আচ্ছা আমি আলাদা করে লিখি নিচে, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। এই যে 120, তাহলে এটার জন্য প্রথমে 6 টু দি পাওয়ার 0, তারপরে 6 টু দি পাওয়ার 1, তারপরে 6 টু দি পাওয়ার 2। আচ্ছা 6 টু দি পাওয়ার 0 মানে 1, 6 টু দি পাওয়ার 1 মানে 6, 6 টু দি পাওয়ার 2 মানে 36। এবার গুণ করো, 1 গুণ 36 36, যোগ 2 গুণ 6 12, যোগ 0 গুণ 1 0 সমান 48। তাহলে এইটা আসলো 48। 48। এইবার এই 48 কে দশমিকে আছে, অক্টালে নাও, অক্টালে। তাহলে কত আসে? আসো বের করি। 48 8 দিয়ে ভাগ দাও 6 0, 8 দিয়ে ভাগ দাও যায় না 0, এই পাশে 6, উপরে টান দাও 60, তাহলে এখানে আসবে 6, এখানে আসবে 0। এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 60। এক্স এর মান কত? এক্স এর মান আসলো 60। ওকে দ্যাটস ইট। তাহলে এই যে আমরা কিভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করি, এখন যে সংখ্যাই দেয়া হোক না কেন তুমি পারবা রূপান্তর, যেই সংখ্যাই দেয়া হোক না কেন তুমি রূপান্তর পারবা। পারবো তো সবাই? বলতেছে ভাই এটা তো সিম্পল, আপনি অ্যাডভান্স কেন বললেন? যাক, এইটা আমার আজকের ক্লাসের প্রাপ্য। এটা সিম্পল হওয়ার পরেও আমি কেন অ্যাডভান্স বলিলাম এটারে? ঠিক আছে, এটারে কেন সিম্পল হওয়ার পরেও অ্যাডভান্স বলিলাম, এটাই আমার প্রাপ্য, আর কিছু না। তোমার কাছে যদি এটা সিম্পল মনে হয়, এটাই আমার প্রাপ্য। বাট অনেকের কাছে এই জিনিস এখনো মাথায় ঢোকে নাই, বিলিভ মি অর নট। তো আসো, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে। ও পোল কোশ্চেন বাকি আছে, এই না 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 না, পোল কোশ্চেন তারপরে। এই পোলে অ্যান্সার দাও সবাই, এটা লাস্ট পোল কোশ্চেন আজকের। বলেছে নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড়। আসো মজার মজার একটা পোল, দেখি এটা অ্যান্সার দাও। এটার পরে এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, তারপরে ক্লাস ছুটি। আসো। ওকে, আর তোমরা আজকে যেটা নরমালি শিখলে, শিখবো জিতবোতে পোস্ট করো যে ভাইয়া বলছে এটা নাকি অ্যাডভান্স, বাট আমার কাছে দেখে মনে হলো ইজি। দেখো তো বাকিরা কি বলে, দেখো তো। ওকে একটু দেখো। আচ্ছা, কোন সংখ্যাটি সবচেয়ে বড়? বেশি সময় দিব না, অল্পতেই হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, কোন সংখ্যা সবচেয়ে বড় দেখি, স্যাররা বলেন। ওরে আল্লাহ, মালিহা মুনিয়া আমার পোস্টে এসে কমেন্ট করেছে, ভাইয়া ব্রেকে ভিডিও দেখতে আসলাম, জীবনেও আমার নাম পড়েন না ভাইয়া ক্লাসে। আহা, এখন তো পড়ে ফেললাম, দূর। না, এই আমার আর ভাল লাগতেছে না, দূর। সবার নাম পড়ে ফেলতেছি, এটা ছোট মানুষরা কয়। ঠিক আছে প্রেজেন্ট করি, দেখি কি অবস্থা। এগুলো ছোট মানুষরা বলে, স্যার আমার নাম পড়লেন না। আচ্ছা আমি দেখছি মাহিনুর রহমান সবার আগে অ্যান্সার করছে, তারপর জুনায়েদ, তারপর ইশরাত জাহান ইভা, তারপর অর্ণব ঘোষ স্পর্শ, তারপর হচ্ছে তাসনুবা রোদেলা, তারপর হচ্ছে সিরাজ মনিরা ঐশ্বর্য, আব্দুল্লাহ ইবনে মুবারক, রাব্বি আলী, সাহিল, তারপর হচ্ছে অথই, রিমি, শিশির,
তারপর হচ্ছে আনামুল, তারপর হচ্ছে তাসনিম, ওয়াজিদ, তারপর হচ্ছে সাজিদুর, মাহজাবিন, তারপর হচ্ছে মাজেদুল, তারপর হচ্ছে মৃদুল, তারপর মারজুকা, ফারিহা ফাহিম, সুমাইয়া, ওমর ফারুক, জানাতুল ফেরদৌস জিম, ছাদিক, জহির রায়হান, সুহাইব, সাকিব, সাবিহা, আনিকা, হুমাইরা, জায়েদ, ফারুক, সুপ্তি, পলি, তারপর নিহা, শাওন, কৌশিক, রুকসানা, ওবাইদুল্লাহ, লাবিবা, জিসান, পলক কুমার রনি, অনন্যা সরকার, তারপর হচ্ছে রকিবুল, তারপর হচ্ছে ইমতিয়াজউদ্দিন, নুহা, ইমন বিশ্বাস, প্রমি, আর হচ্ছে রোমান। গুড। তো আসো, আমাদের সবচেয়ে বড় মনে এই সংখ্যাটা সম্ভবত। এখন আমরা আমরা আমাদের দশমিকটা ঠিক রাখবো, কারণ কি আমরা ডেসিমালে দেখলে আমরা চিনতে পারি যে কোনটা বড় কোনটা ছোট। তো এটা আমরা ডেসিমালে রাখলাম। আসো, এইটাকে আমরা ডেসিমালে কনভার্ট করি। ঠিক আছে, আসো এটাতে আমরা ডেসিমালে কনভার্ট করি, বাইনারিকে। তাহলে 1 0 0 0 0 0। তো এটা যেন টু দি পাওয়ার 0, টু দি পাওয়ার 1, টু দি পাওয়ার 2, টু দি পাওয়ার 3, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 5, টু দি পাওয়ার 5। তাইলে এর শুধু কিন্তু এর সাথেই গুণ হচ্ছে, তাই না? কেন, মানে 32, এটা দশমিকে আসে 32। তাহলে এইটাকে যদি কনভার্ট করি, এটা হয় 32। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে 40 অক্টালে আছে। তাহলে 40 অক্টালে থাকলে এটাকে ডেসিমালে কনভার্ট করি, 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, এখানে আসে 1, এখানে আসে 8। তাহলে 4 8 32, এটাও হচ্ছে 32। ঠিক আছে, এটাও আসলে দেখো 32। তাহলে এটাও বাদ, এটাও 32। তাহলে তিনটা সমান, তাহলে বোঝা যাচ্ছে যে এটাই আলটিমেটলি বড় হবে, এটাও আলটিমেটলি বড় হবে। তাহলে 24, তাহলে এখানে আসবে 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1। ঠিক আছে, তাহলে যে 4 এর সাথে এটা, 2 এর সাথে এটা, তাহলে 16 টু দি পাওয়ার 0 মানে 1, 16 টু দি পাওয়ার মানে 16। এবার 2 এর সাথে 16 গুণ করো, কত হয়? 32, যোগ 4 এর সাথে 1 গুণ করো, কত হয়? 4। তাহলে এটা হচ্ছে 36। তাহলে এটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 36। তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 24 হেক্সাডেসিমাল, যেটা এটা। ব্যাস, দ্যাটস ইট। ওকে, গেল। তাহলে নাও, তোমাদের এটা এসডব্লিউ থাকবে, সবাই এসডব্লিউ করে জমা দিবা। আজকের ক্লাস কেমন লাগলো জানাবা। ঠিক আছে ভাইয়া? যার ভিত্তি বড় সেই কি বড় না ভাইয়া, সবসময় যে যার ভিত্তি বড় সেই বড় হবে এরকম না, এই যে এরকম করে দেখতে হবে। ঠিক আছে, স্যার প্রথম উত্তর দিলেও নাম বলেন না, দুঃখজনক, দুঃখজনক। নাও, তাহলে ছবি তুলে নাও, এইচডব্লিউ জমা দিবা। নেক্সট দিন কিন্তু আবার দেখা হবে। ঠিক আছে, মানে নেক্সট দিন হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এইগুলোর হচ্ছে যোগ বিয়োগ শিখবো আমরা, যোগ বিয়োগ। ওকে, আসো, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সামনের ক্লাসে আবার দেখা হবে, নতুন নতুন জিনিস হবে। আর প্লিজ ভাইয়া, কেউ নাম পড়ার জন্য মন খারাপ কইরা না, পোলে অ্যান্সার দিছো নাম আসেন এর জন্য মন খারাপ কইরা না, পোলে জীবনেও নাম আসেন এটার জন্য মন খারাপ কইরা না। এটা রিকোয়েস্ট, আজকের ক্লাসের রিকোয়েস্ট। ওকে, তাহলে ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ক্লাস।